রে, কি অবস্থা? ভালো আছিস তো? অনেকদিন পরে চলে এলাম। হ্যাঁ, ভালো আছি ভাই। তুই কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। তবে ব্যাপারটা হচ্ছে, তোর তো দেখতে দিতে হবে মানে কাবু আছে পুরো একদম, দেখতে পাচ্ছি। ঠান্ডা দেখবো, তোদেরকে তো পুরো একদম পুরো কাবু করে আর নিয়েছে। বলিস না, যা ঠান্ডা। হ্যাঁ, তোর আমাকে দেখ। ব্যাস, তুই চুপ কর। সত্যি এই এত অল্প বয়সে তোদের এত কি করে ঠান্ডা লাগে তো বুঝতে পারি না। স্নান করিস রোজ আমার মতো? কেন, তুই কি রোজ করিস নাকি স্নান? হ্যাঁ, রোজ করিস? আমি মাসে একদিন স্নান করি। তোদের মতো নাকি 2-3 মাস পর পর স্নান করবো? বলিস কি? আমার ঠান্ডা ঠান্ডা লাগে না, কি বলতো, আসলে আমি সারাক্ষণ প্রোটেকশন নিয়ে রেখে দিই। পা থেকে মোজা খুলি না, জামা কাপড় কাচি না, সোয়েটার পরে থাকি। এখন যেমন পরে দেখতে পাচ্ছিস, এই যে সোয়েটার, সোয়েটারটা কোথা থেকে কিনেছিস তুই? এটা এখানকার থেকে নয়, এটা সিকিম থেকে নিয়ে আসা। 0 পয়েন্ট। সে কি রে? বরফ পড়েছিল, বরফের নিচ থেকে তুলে নিয়ে এসেছি। আর ব্যাপারটা বুঝতে পারলি কি কি বলতে চাইছি? বরফ দেশে বিক্রি করছিল, বরফ দেশ থেকে উল মানে বুল ছিল, ওখান থেকে নিয়ে আসা এটা। ও তাই বল। মাসে তো আমি ওই এই রিসেন্ট চান করলাম, কবে বল না। আমার ক্যালেন্ডার দেখতে হয়। ভুলে গেছি, মাথায় নেই। বলিস কি রে? না আসলে কি বলতো, স্নান করাটা কোনো ব্যাপার না। স্নান সবাই করতে পারে, কিন্তু স্নান করে উঠে জামা কাপড় পরাটা বিরাট ব্যাপার। রুমের প্রত্যেকটা কোনায় জল থাকে না, সমস্যা হয়ে যায় ওখানে। ওই জন্য স্নান ফান করছি না এখন, মাসে ওই একদিন। তারপর স্নান করতে স্ট্রোক হয়েছিল না, দেখিস নি আগের ভিডিওতে? আপনারা কেউ দেখেননি? তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা।